ভাই এই ইয়ারবাডসটার লুকটা আপনি একটু দেখেন তো, কতটা সুন্দর। গেমিং বা রাগেড যাই বলেন না কেন, একটা ভাইবস আছে কিন্তু এটার মধ্যে। তবে প্রাইসটাও কিন্তু ভাই বেশি না, 1500 টাকার মধ্যেই আর কি। আর এই ইয়ারবাডসটার সাউন্ড কোয়ালিটি কেমন, ওভারঅল একটা বিস্তর আলোচনা করব আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি সজীব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন। আমাদের কাছে আজকে যে ইয়ারবাডসটা আছে এটা হচ্ছে হুকো ব্র্যান্ডের EW28, একটা গেমিং ইয়ারবাডস। দেখতে কিন্তু একদম গেমিংই ভাইবস আছে এটার মধ্যে। তবে ভিডিও শুরু করার আগে প্রথমেই ধন্যবাদ দিচ্ছি গিয়ার পিকারকে আমাদের কাছে এত সুন্দর ইয়ারবাডসটা পাঠানোর জন্য। গিয়ার পিকারে আপনারা এই ধরনের প্রোডাক্ট সহকারে আরো অনেক ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। তাদের ফেসবুক পেজ, গ্রুপ, সকল কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা পারচেস করতে পারেন। তবে যেখান থেকেই পারচেস করেন না কেন, হুকোর যেই কিউআর কোডটা থাকে ওইটা অবশ্যই স্ক্যান করে তারপরে পারচেস করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে এইটা যখন আপনারা গিয়ার পিকার থেকে পারচেস করবে তখন কিন্তু 7 দিনের একটা ওয়ারেন্টি আপনারা এটা থেকে পাবেন। সো এইটা নিয়ে আবার টেনশনের কোনো কারণ নেই। যাই হোক, এই ইয়ারবাডসটার বক্সটা কিন্তু বেশ সুন্দর করেছে। পিছনের সাইডে আসলে আমরা কিছু স্পেসিফিকেশনস দেখতে পারবো। আর যদি আনবক্সিং করি তাহলে ইয়ারবাডসটা কিছু ইউজার ম্যানুয়াল গাইড, এক্সট্রা কিছু ইয়ার টিপস এবং একটা USB টাইপ A টু টাইপ C চার্জিং কেবল আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন। আমরা যদি প্রথমে এই ইয়ারবাডসটার বক্সটার দিকে তাকাই, ভাই দেখেন এটা কতটা সুন্দর, খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, একদমই রাগেড বা গেমিং যেটাই বলেন। আবার হ্যাঁ, এটার মধ্যে কিন্তু RGBও আছে। আপনি যদি এটাকে ওপেন করেন তাহলে দেখবেন এখানে কিন্তু RGB লাইট জ্বলবে, কত পার্সেন্ট চার্জ আছে ওইগুলো কিন্তু এগুলো দিয়ে ইন্ডিকেট করবে। তবে দেখতে সুন্দর হলেও এটা পুরোটা কিন্তু একটা প্লাস্টিক বিল্ডের ইয়ারবাডস এবং সম্পূর্ণটাই হচ্ছে ম্যাট ফিনিশিং, যার কারণে আপনি যদি কোনো ফ্ল্যাট সারফেসে রাখেনও, ঘষাঘষি করেনও, তারপরেও কিন্তু স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নেই। আর এয়ারবাডস গুলো যদি আপনার হাতে নেন তাহলে দেখতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু RGB লাইটও এখানে ইন্ডিকেট করা আছে, যেটা আর কি জ্বলবে সবসময়। এবং উপরের যেই সাইডগুলো এইখানে হচ্ছে যে টাচ পোর্শনটা কাজ করে আর কি। আপনি এখানে ধরে রাখলে এর যে নয়েজ ক্যান্সেলেশনটা আছে, ইনবিল্ট যেটা থাকে আর কি একদম লো লেভেলের, ওইটা আর কি চালু হবে বন্ধ হবে। আবার এখানে টাচ করলে মিউজিক প্লে পজ করতে পারবেন। আর বাডস গুলো যদি দেখতে একটু বাল্কি সাইজের মনে হয়, বাট এটা কানে দিলে অত একটা খারাপ ফিল আপনারা পাবেন না, মোটামুটি ভালোভাবে কানের সাথে লেগে থাকে। আর এই ইয়ারবাডস গুলো যখন আপনারা কানে পরবেন তখন ফিটিংটা ভালো হলেও এটার থেকে কিন্তু আপনারা নয়েজ ক্যান্সেলেশনটা পাবেন না, কারণ এটার মধ্যে ওই লেভেলের নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা দেওয়াই নাই। আপনি পাবেন কিভাবে, তাই না? আর এই ইয়ারবাডসটা দিয়ে যখন আপনারা কারোর সাথে ফোন করলে কথা বলবেন, আউটপুটটা ঠিক এরকমটাই পাবেন। মোটামুটি আমরা এখন স্টুডিও কন্ডিশনে আছি, তবে এটা আমরা আউটডোরে ইউজ করেছি, ফোন কলে কথা বলেছি আমাদের টিমমেটরা, মোটামুটি তারা বাহিরেও সাউন্ড ভালো পেয়েছে। আর যেহেতু এয়ারবাডসের কেসিং এর মধ্যে RGB ইউজ করা হয়েছে এবং মোটামুটি একটু বড়ই, তার কারণে এটার মধ্যে 320 mAh এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা থেকে আপনারা এই ইয়ারবাডস গুলো প্রায় 3 বারের মতো চার্জ করে ফেলতে পারবেন। আর এই প্রতিটা ইয়ারবাডস গুলোর মধ্যে কিন্তু 40 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেখান থেকে আপনারা প্রায় 3 ঘন্টার মতো একটা সাউন্ড ব্যাকআপ আপনারা এটা থেকে পাবেন, যদি না একদম 50% বা 60% ভলিউমে আপনি গান শুনেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ইয়ারবাডস এর কেসিংটা কিন্তু কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট না, যার কারণে এটা চার্জ হতে একটু সময় নেয়, প্রায় 2 ঘন্টার মতো সময় নিয়ে আপনাকে এটাকে চার্জ করতে। আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা কেউ এটাকে ফাস্ট চার্জার দিয়ে চার্জ করবেন না, একটু নর্মাল ওয়াটার যে চার্জারগুলো আছে ওইগুলো দিয়ে এটাকে চার্জ করবে, তাহলে বেশি দিন টিকবে আর কি। আচ্ছা, কেসিং নিয়ে তো অনেক কিছুই বললাম, এখন যদি আমরা ইয়ারবাডস গুলো নিয়ে যদি বলি, ইয়ারবাডস গুলো কিন্তু মোটামুটি বেশ ছোট, তারপরও এটার মধ্যে 10 mm এর ড্রাইভার ইউজ করা হয়েছে, যার কারণে সাউন্ডের কোয়ালিটি কিন্তু সে ধরে রাখতে পারতেছে। আর এই ইয়ারবাডস থেকে কিন্তু সাউন্ডগুলো একদম ক্রিস্পি ক্লিয়ার শোনা যাচ্ছিল। গানের যে ভোকাল আছে, তারপরে ট্রাভেল আছে, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পিক করতে পারে। পাশাপাশি বেজও এটার মধ্যে আছে, যার কারণে এটা যারা মিউজিক লাভার আছেন তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েটেড হবে। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু একটা গেমিং মোডও আছে, আপনি যদি উপরে 3-4 সেকেন্ড ধরে রাখেন তাহলে কিন্তু ওই মোডটা চালু হবে। সো তখন কিন্তু এর যে রেসপন্স টাইম সেটা 60 মিলি সেকেন্ডে চলে আসবে। সো তখন কিন্তু লেটেন্সিটা একটু কমে যাবে। তারপরেও আসলে এই ধরনের ইয়ারবাডস গুলোর মধ্যে কিন্তু লেটেন্সি থাকবেই, ওয়্যারলেস মানে একটু লেটেন্সি থাকবে এটাতে, কারণ এটা তো ভাই ওয়্যার্ড না। আর ব্লুটুথ টেকনোলজি হিসেবে এটার মধ্যে ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে, যার কারণে আপনার 10 মিটারের মধ্যে কিন্তু মোটামুটি ভালো আউটপুট থেকে পাবেন। তবে 10 মিটার না যেয়ে 5 মিটারের মধ্যে স্টেবল কানেকশন আপনি এটা দিয়ে পাবেন। আর এই ইয়ারবাডসের সাউন্ড কোয়ালিটিগুলো একটু ক্রিস্পি এবং ক্লিয়ার হওয়ার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে এটার ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ পর্যন্ত। আরেকটা বিষয় যেটা আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে এগুলো কিন্তু একদম ছোট ছোট ইয়ারবাডস, এগুলোর ওজন হচ্ছে যে মাত্র 4 গ্রাম করে।
আর কেসিংটার ওজন একটু বেশি, এই 50 গ্রামের মতো আর কি। সো ক্যারি করতে আসলে কোনো ধরনের প্রবলেম হবে না। আর এটার শেপটা এতটাই সুন্দর, আপনার হাতেও খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন, পকেটেও সুন্দরভাবে পরে থাকবে। মোটামুটি এটার শেপ নিয়ে আপনার কোনো কমপ্লেন করার মতো কিছু থাকবে না, কারণ শেপটা খুবই সুন্দর এবং ডিজাইনটাও আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। সো লুকসের দিক দিয়ে কিন্তু এটা একদম 100/100। সাউন্ড কোয়ালিটিও একদম খারাপ না যদি আমরা প্রাইস বিবেচনা করি। আর হ্যাঁ, এটা হচ্ছে আপনারা গিয়ার পিকারে বর্তমানে 1450 টাকার মধ্যে আপনারা এটা পাবেন। তো মোটামুটি 1500 টাকার মধ্যে যারা হচ্ছে যে লুকসের দিক দিয়ে খুব সুন্দর একটা ইয়ারবাডস খুঁজছেন, তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে। কারণ ভাই এটা দেখতে অনেক সুন্দর, এটা মানতেই হবে। তবে এইটার মধ্যে কিছু জিনিসের ঘাটতি আমি পেয়েছি। একটা একটা করে যদি আমি আপনাদেরকে বলি, প্রথমে হচ্ছে যে এটার উপরে যে গ্লাসটা ইউজ করা হয়েছে না, এটা কিন্তু কোনো গ্লাস না, এটাকে চাষ বলে আর কি। সো নিচে ম্যাট ফিনিশিং থাকার কারণে কোনো স্পট এটার মধ্যে সহজে পড়বে না, বাট উপরের যেই গ্লাসটা আছে এইটার মধ্যে ভাই স্ক্র্যাচ পড়ে যাচ্ছিল। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এইটার মধ্যে আমরা একটা অ্যাপ্লিকেশন সাপোর্ট আশা করেছিলাম। সো এটার মধ্যে কোনো অ্যাপ্লিকেশন সাপোর্ট নেই, যার কারণে আমরা কোনো ইকুয়ালাইজও করতে পারবো না সাউন্ডগুলোকে। এটার যে ইনবিল্ট যে সাউন্ডটা, ওইটাই আমরা পাবো। আরেকটা বিষয় হচ্ছে যে এই সময় এসে আমরা এটার মধ্যে একদম পারফেক্ট নয়েজ ক্যান্সেলেশন মিস করতেছিলাম। এটার মধ্যে একদম ভালো নয়েজ ক্যান্সেলেশন দেয়া নাই, যার কারণে আপনি এই নয়েজগুলো নিয়ে একটু প্যারা খাবেন। তবে পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না, কোনো না কোনো সমস্যা সেটাতে থাকবেই। ওইগুলো দেখে কিন্তু আমাদেরকে আসলে পারচেজ ডিসিশন মেক করতে হয়। যাই হোক, আমি আমার অপিনিয়নটা আপনার সাথে শেয়ার করলাম। এখন আপনার চাইলে এটা পারচেজ করতে পারেন বা আদার্স কোনো ব্র্যান্ডের জিনিসও দেখতে পারেন। সো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা রেসপন্স করবো ইনশাল্লাহ। সো আপনারা চাইলে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন হতে পারেন, ফলো করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটাকেও। সকল কিছু লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো আজকে তাহলে এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।